রাজধানী আগরতলা মেলারমার স্থিত বিশাল শপিং মলের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তড়িঘড়ি আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং অনেক পরে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মী ধারণা গ্যাস লাইনের পাশেই আবর্জনা স্তূপ বানিয়ে আগুন পোহানোর সময় ওই আগুন এসে গ্যাস পাইপ লাইনে লেগে যায় এবং সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সংযোগ ঘটে। আমাদের কাছে খবর গেছে এই সিটি সেন্টার অপর সাইডে বিশালের কাছে মানে আগুন উঠতেছে। তো তারপরে আমরা এটা ফায়ার কল অ্যাটেন্ড করছি, দেখছি আগুন আসলো, একটা পাইপ লাইনে আগুন মানে গ্যাস লিক হইতেছে, ওইটাতে আগুনটা হয়েছে। আগুনটা হওয়ার কারণ হলো পাশেই আবর্জনা সাজে মানে মানুষ হলো মানে আগুন ধরে মানে আগুন বইতে আসলো, মানে ওইটার থেকে আগুনটা ওইখানে হয়েছে। আমি আগরতলাবাসীর মানুষের লাগে একটা মানে রিকোয়েস্ট করুন, শীত প্রচণ্ড মানুষ আমরা আগুন পোয়াই, কিন্তু পারিপার্শ্বিক দিকটা একটু ধিক্কা আমরা যাতে আগুনটা পোয়াই, এটা আমরা স্বার্থে জনসাধারণের স্বার্থে। এটাই আমি মানে যদি আপনারা টাইমের মধ্যে না পৌঁছতেন তাইলে কি হতে পারত? এটা একটা পাশেই একটা শপিং মল। হ্যাঁ, এখানে শপিং মল আছে, তাছাড়া হ্যাজার্ডিরে গণবসতি এখানে সব মানুষের সমাগম এখানে হয়। যদি আগুনটা আমরা মানে যত সময় না আসতাম আরও বড় আকার ধারণ করি। এখানে বড় দোকান আছে, একটা কনস্ট্রাকশন কাজ চলছে। যে কতক্ষণ সময় নিলেন আপনারা এই আগুনটা নিবেন? আমরা আগুনের স্পট থেকে আগুনের কাজ করে 25-30 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি, কিন্তু আমরা অনেকখানি এখানে ওয়েট করছি টিএনসি পার্টি আসলে আমরা এখান থেকে রিলিজ নেব। এখন কি নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, এখন পুরো নিয়ন্ত্রণে। তারা আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা ছাড়াও তারা এটা কাজ করতে পারবো, তারা কাজ করতেছে। আমরা এখন জামুদা উঁচু কয়টা ইঞ্জিন মানে ঘটনাস্থলে? আমরা একটা কোন স্টেশন থেকে? আগরতলা ফায়ার সার্ভিস। ধন্যবাদ।